বুখারী শরীফ 4202 নম্বর হাদিস, আমার বইতে সবগুলো রেফারেন্স দেওয়া আছে। তো এমনি করে আপনি যদি ওইটা আরেকটু শুরু থেকে বুঝায় বলেন, মানে হাদিস নাম্বারটা সহ যদি আরেকটু সংক্ষেপে যদি বিষয়টা বলেন। বুখারী শরীফ 3602 এবং 4202 এই হাদিসে একটা ঘটনা এসেছে, ঘটনাটা আপনাকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে গিয়েছেন। সে জিহাদে ধুম যুদ্ধ হচ্ছে কাফেরদের সঙ্গে। যুদ্ধের এক পর্যায়ে জনৈক ব্যক্তি এসে বলছেন, তিনিও যোদ্ধা, হে আল্লাহর রাসূল, আজকে আমাদের সেনাদের মধ্যে অমুক সেনা খুব জোরালো যুদ্ধ করছে, অত দুর্ধর্ষ সৈন্য, এরকম জোরা এরকম কেউ করছে না। তা আল্লাহ নবী বললেন যে ওই লোকটা জাহান্নামী হবে। অনেকক্ষণ পরে যুদ্ধ শেষ হয়ে গেল। শেষ হয়ে গেলে তখন ওই লোকটা কিন্তু পিছিয়ে পিছিয়ে আসে যে কেন জাহান্নামী হবে, এটা আমাকে দেখতে হবে। দেখা করে ওই লোকটা ওই যে একটু আহত হয়েছে, জখম তো হয়ই, যুদ্ধ করতে এখন নিখুঁত থাকা যায় না। ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তরবারি নিজের বুকের তলা দিয়ে নিজের চাপ দিয়ে আত্মহত্যা করল। এই দৃশ্য দেখে দৌড়ে চলে আসছে যে আল্লাহ রাসূল, আল্লাহ পাক আপনাকে সত্য নবী করে পাঠিয়েছেন, তার প্রমাণ আমি পেয়েছি। আল্লাহ বলছে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করো না। ওই লোকটা নিজেকে হত্যা করেছে। তখন আল্লাহ নবী বললেন, হ্যাঁ দেখলে তো, নবী হিসেবে তিনি অনেক ভবিষ্যৎ খবর রাখেন আল্লাহর পক্ষ থেকে। আগে তিনি বলেছিলেন, পরে এটা প্রমাণিত হয়ে গেল, সে আত্মহত্যা করে মরল, জাহান্নামী হলো। আল্লাহ নবী থেকে জাহান্নামী বলে চিহ্নিত করলেন। আমরা তো বলতে পারি না কেউ জান্নাতি কে জাহান্নামী, নবী বলতে পারে, আমরা তো পারবো না। তো এই প্রমাণ করে এই যুদ্ধের ময়দানেও যদি কেউ নিজেকে আত্মহত্যা করে, আত্মঘাতী হয়, সে জান্নাত পায় না। অথচ এই সমস্ত আমাদের জঙ্গি ছেলেরা যুদ্ধের ময়দান তো কোথা থাক, কিছুই নেই সামনে, যে বোমা মেরে যাচ্ছে, বহু মানুষ মেরে যাচ্ছে,